গুড মর্নিং। এখন বাজে 8:40। একা একা বসে আছি। আজ বুধবার, কাল মঙ্গলবার ছিল, সন্টু ঘরে ছিল। 2 সপ্তাহ বাদে রেস্ট পেয়েছিল, আর আগের 2 সপ্তাহ রেস্ট পেয়েছিল। সেগুলো তো ওই অঙ্কনের স্কুলের জন্য চলে গেছে। 1 মাস হলো আমাদের, আর 2 সপ্তাহ ছুটি পাইনি। 2 সপ্তাহ পেয়েছিল, সেটা অঙ্কনের স্কুলের জন্য যেতে হয়েছিল সকালে। সেই আসতে সেই দুপুর, কারণ অনেকটা দূর, আর এখানে ঠিকঠাক গাড়ি পাওয়া যায় না ওখান থেকে। ওই জন্য সকালে গেলে সেই দুপুরে যখন গাড়ি পাবে তখন। এখানে এটাই প্রবলেম, যাওয়া তো নয়, আসার প্রচণ্ড ঝামেলা। তোমার কাজ যদিও হয়ে যায় তাড়াতাড়ি, কাজ হয়ে গেলেও তুমি দাঁড়িয়ে থাকো বাস না এলে, গাড়ি না পেলে। তো কাল পেয়েছিল, সারাদিনটাই বেড়াতে ছিল। সেরকম দিন পাইনি বললাম, এই যেহেতু 1 মাস হয়েছে। সকাল থেকে এখন থেকে পরিষ্কার করার কাজে লেগে গেছিলো কালকে। আজ তো সাফ সুতরা করাই আছে, ঝাড়ু টাড়ু দিয়ে আর বসেছি। একা আছে, চাও খাই না। কালকে চা বানিয়েছিলাম, আমি কালকে খাইনি চা। সকালবেলায় দুধ চা খেলে এখন শরীরটা খারাপ হয়ে যায়, আর সঙ্গে সঙ্গে ঘুম থেকে উঠে চা খেতে পারি না। আগে অভ্যেস মানে আমার চা ছিল না কোনো দিনই, তাও খেতাম সকালে। এখন শরীরে অস্বস্তি হয়, গ্যাস হয়ে যায়, বমি বমি লাগে, এই জন্য খাই না চা। খেলেও ঘুম থেকে ওঠার 1.5 থেকে 2 ঘন্টা বাদে খাই, কিন্তু ইচ্ছে করলে তবেই, না হলে খাই না। আর একা একা ভালো লাগে না। যদি সবাইকার সাথে বাড়িতে থাকি তখন তাও ইচ্ছা করে যে একটু চা খাই, সবাইকার সাথে যেটা হয় আর কি, আড্ডা দেওয়া। সেটা তো এই বছর আর ঘর যাওয়া হলো না। আগের বছর এই সময় বাড়িতেই ছিলাম, আর এবছর আর ঘর যাওয়া হলো না। সে দুর্গা পুজোয় যাবো, দেখি ওদের কি হয়। রান্না বান্নার কী হবে এখনও জানি না। এ তো কামড়াচ্ছে না পুরো, টিপ পড়ছে শুধু পড়ে যাচ্ছে, টিপ পড়ছে আর শুধু পড়ে যাচ্ছে। ওই জন্য সিঙ্গার লাগিয়েছি, লিকুইড সিমেন্ট। কালকে আম নিয়ে এসেছি, কুমড়ো নিয়ে এসেছি বাজার থেকে। কাল হাটে গেছিলাম। আম 3টা আমে 1 কেজি হয়েছে, 100 টাকা কেজি আম। আর এই কুমড়োটার দাম 40 টাকা। এদের এই বেগুনগুলো বোধহয় 1 সপ্তাহের উপর হয়ে গেল, হলুদ হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে। বছরের প্রথম আম এলো, আর বছরের প্রথম সিজনের লিচু। তো লিচুগুলো টক, মিষ্টি নয়, ছোটো ছোটো লিচু, পুচকু পুচকু। তো গামছাটা কাঁধে রেখেছি যাতে শুকনো না হয়ে যায়, এভাবেই রেখেছি। রান্নাঘরের অবস্থা এরকম, রান্না হতো না, মিনি কিচেন আর কি। অঙ্কন ঘুমোচ্ছে একদম নাক ডেকিয়ে, ওঠাউঠি করে শেষ হলো, কারণ পুরো রাতটা না প্রচণ্ড গরমে কাটে, অতিরিক্ত গরম। যেগুলো সকাল সকাল একদম তুলি না, যে একটু ঘুমাচ্ছে ঘুমাক, পুরো দিনে তো আর ঘুমাবে না। এখানে মাছ বার করে রেখেছি, এই যে ছোটো মাছ। এই মাছই এখন বেশি নিয়ে আসা হয় আমাদের, কারণ বড় মাছটা আমার ভালো লাগে না অতটাও, এর জন্য এই মাছটা ভালো লাগে না। এছাড়া আচ্ছা কি, তো এই যে বাসন ধোয়ার এটা ব্যবহার হচ্ছে। কালকে যে মুড়ি নিয়ে এসেছি এখানে, এই বস্তাটায় করে 220 টাকা না কত নিল, 240 টাকা। কত আছে কে জানি না। এখানে মুড়ি খেতে কেমন সেটাও জানি না। এখানে জিনিসপত্র আছে, পেঁয়াজ আছে 2 কিলো, মোনাকো বিস্কুট, নোনতা বিস্কুট আর কি, চিনি, আটা, আর এই টুকটাক কিছু কম থেকে জিনিসপত্র আছে। আর এই যে এত পরিষ্কার লাগছে, আর কি ভালো লাগছে, চলো দেখাই। ঘর আর পরিষ্কার থাকলে ভালো লাগে না, ভালো লাগছে।
পুরো পরিষ্কার। এখানে কটা ঝিঙে বীজ রাখা হয়েছে, চারদিকে গাছ ছিল না, ওইখানে ফেলেছে। তো ওই ঝিঙেও ছিল, যে চারাগুলো বীজগুলো রেখেছে চারা করবে বলে। এখান থেকে জল পড়ছে টপ টপ করে, কি জানি কেন। গাছও আজকে প্রচুর ফুল ফুটেছিল, কটা তুলে রেখেছি নিজের জন্য, তারপরে যে আসবে তুলবে, কোনো অসুবিধা নেই। কিন্তু নিজের জন্য পাই না, লোক তুলে নিয়ে পালায়। ওই ধারটার থেকে যা করি দিয়েছে না গাছে, প্রচুর করি দিয়েছে, প্রচুর প্রচুর করে দিয়েছে। ওই দেখ বাইরের দিকে ডালগুলো সব বাইরের দিকে বেশি আছে, ওই দিকটাতে মোটা ডাল একটা আছে। এই কলটাতে যদি ওই ট্যাঙ্কির জলই পাওয়া যেত না ভালো হতো, বাইরে একটা কল থাকলে ভালো হতো, কারণ যখন তখন হাত ধোয়া কাজ করা ভালো লাগতো। বাইরে কোনো কল নেই, সেই ভিতরে ঢোকো, সেই একদম শেষে, বাড়ির শেষে, ওটা একটু অসুবিধা। যে চান পুজো করে এসে বসলাম, ভাতটা করে নি, কারণ অনেকগুলো কাছাকাছি ছিল, ওখানে হয়নি বলে এখানে আবার মেলতে হয়েছে। কালকে নতুন করে দড়ি টাঙিয়েছে, যেগুলো টাঙানো ছিল সেগুলো খুলে দিয়েছে। তো বলবো যে যেখানে টাঙানো ছিল ওরকম টাঙিয়ে দাও, বা ওই দিকটা করে একদম দুয়ারটায় করে টাঙিয়েছে। ওই যে অঙ্কন দাঁড়িয়ে আছে, দেখাচ্ছে না, ওই যে একদম দুয়ারে হয়ে গেছে। দুয়ারটা ফাঁকা থাকবে, কাপড় মেলতে হবে না। আর জুতার স্ট্যান্ডটা এখানে দিয়েছে। তো বলবো যে ওই ধারটা ছিল পিছন দিকটা একটা, ওরকম টাঙিয়ে দিতে বলবো, ওখানে রোদ থাকে ভালো, ওখানটায় টাকা করাবো। মোটা জিনিসগুলো না শুকাতে খোঁজে না ছায়ালাতে। ভাতটা বসিয়ে দিয়ে এসেছি, ভাত না ভাতটা হলেই হলো। মাছের ঝাল করেছি সরষে দিয়ে আর কি, আর কালকের একটু কুমড়োর তরকারি আছে, ভেন্ডির পোস্ত আছে, হয়ে যাবে। আর যা গরম বাবা, প্রচণ্ড গরম, ভালো লাগছে না। কথা বলছি কি মোটা অস্বস্তি, কষ্ট হচ্ছে, পাতাগুলো প্রচণ্ড ব্যথা হচ্ছে। জামা কাপড় এত কাছাকাছি করে পরে মাথা ঘুরে গেল। এই জামা কাপড় কাছে এখন বলছে লিচু খাচ্ছে, বলছে চান করবি যা, লিচু সিজন, লিচুই তো খাবো, আর কি খাবো। দেখছিস লিচুর সিজন, অনেক কিছুরই তো সিজন, আম জাম কাঁঠাল লিচু। 500 টাকা কেজি লিচু নিয়ে এসছে কাল 1 কেজি। বাবারে তোমার বেদম পয়সা শুনে বুকে কষ্ট হচ্ছে। 500 টাকা কেজি, আর খেতে একটু টক, মিষ্টি নয়। আমার বাবা নিয়ে আসছে ছোটোবেলায়, মনে পড়ে কত লিচু, পেটি পেটি আম, কি মিষ্টি ছিল সেগুলো। লিচুগুলো বেশ বড় বড় আর বেশ মিষ্টি ছিল, দারুণ লাগে। মানে একটার পর একটা খেয়ে যেতাম, মানে মন আর ভরতো না, এত মিষ্টি এত সুন্দর, খেয়ে যেতাম। আর এই যে এগুলো টক, এটা খাওয়ার পরে কিছুক্ষণ দাঁতগুলো পুরো টকে যাচ্ছে, শিরশির করছে। এই যে পাখি জল খেতে এসছে, পাখি জল খাচ্ছে, ওই যে পাখি জল খাচ্ছে, চালও দেওয়া আছে। যখন প্রথম দিয়েছিলাম জল খেত না, মানে বুঝতে পারতো না হয়তো। এখন চাল আর জল একসাথে দেওয়ার পরে বুঝতে পারে যেটা খাওয়ার জন্য, যখন চাল খেলো দেবো জল খাচ্ছে, এরকমই করে। প্রচণ্ড গরম, সত্যি প্রচণ্ড গরম। 10টা পেরিয়েছে, স্নান করে যে পুজো করে নিয়েছি। আজ হচ্ছে শনিবার 22 তারিখ, 22 তারিখই মনে হয়, 23 তারিখ, সরি 23 তারিখ। তো রান্নাবান্না চলছে, কালকে তরকারি আছে সেগুলো গরম করব।
আর ভাত হয়ে গেছে, কালকে সয়াবিনের তরকারি আর কুঁদরি আলুর পোস্ত এই ছিল, তো এই দিয়েই হয়ে যাবে আজকেও। আর তরকারি কিছু করব না, জিনিসপত্র এখানে পড়ে আছে। আর এই যে ঘরের অবস্থা, কাপড় কেচে মেরে দিয়েছি এখানে। আর এখানে বাইরে দড়ি টাঙানো হয়েছে, ওখানে মেললাম না, প্রচণ্ড রোদের তাপ, ভাবলাম যে থাক বারান্দায় মেলে দিই। আর এক্সট্রা করে দড়ি টাঙানো হয়েছে বারান্দায়, তার জন্য। আর এই যে চেয়ার ঢাকা নিয়ে বসে আছে। কী লেভেলের গরম! সকালে একটা ফুল তুললাম, গোলাপ ফুলটা, আমার তো লিখছে না কেন কে জানে, তো ফুলটা মরে কীরকম হয়ে গেছে। এখন 10:30 পেরিয়েছে, তাতে আমি ওই 7:30 8টার দিকে তুলেছি ফুলটা। মানে গরমটা কি পড়েছে যে মানে ফুলটা সঙ্গে সঙ্গে এরকম মরে যাচ্ছে। এত সুন্দর তাজা ফুলটা আমি তুলেছিলাম, ভিডিও করা হয়নি, ছবি তুলেছি যদিও, তো এরকম অবস্থা হবে, মানে এরকম হচ্ছে অবস্থা, মানে যে কোনো জিনিস গাছ থেকে তুলে রাখলে এরকম মরে যাচ্ছে। কি সুন্দর দেখে তুললাম ফুলটা, পুরোটা ফোটেনি, কলি কলি ছিল, কি দারুণ ছিল ফুলটা। হ্যালো, শুভ বিকেল, বাজে এখন 6টা মনে হয়, তাও আমি নিয়েই যাচ্ছি, দেখতেই পাইনি ঘড়ি করা হচ্ছে ঘরে, এই দিকটা 6টা ভর্তি 6টা। সব কাজকর্ম করে ঘর মুছে ঝাড়ু দিয়ে, মানে ঝাড়ু দিলাম, মুছলাম, বাসন ধুলাম, বাইরেটা ঝাড়ু দিলাম, বাইরেটা ধুলাম, সিঁড়ি ধুলাম, দুধ গরম করলাম, কাপড় তুললাম, তো এই তো কটা কাজ। আর এইখান থেকে ওই রান্নাঘর পর্যন্ত 100 বার হাঁটা চলা করতে হলে তখন বোঝা যায় কত। পাখিটা কি সুন্দর জল খাচ্ছে হাঁ করে করে, দেখাচ্ছে কিনা কে জানে, হাঁ করেই গেছে। ওখানে 1 ঘটি সকালে দিয়েছিলাম ঠান্ডা জল, গোটা দিন তো রোদে গরম হয়েছে, অনেকটা কমে গেছিলো, দিয়ে আবার জলটা ফেলে টাটকা ওই জল ধরেছিলাম, ওই যে বালতি ধরে রেখেছি ওখানে। ওখানে গাছ লাগিয়েছে ওরা বাপ বেটা, নয়নতারা আর কি ওখানটা লাগিয়েছে, তো ঢাকাতে রেখেছে। এখানে প্রচণ্ড রোদ, এমনিতে ঝিমিয়ে ঝিমিয়ে যাবে, অন্যখান থেকে তুলে আনা গাছ, তো ঠান্ডা জল ঘটে দিয়েছিল, সেটা খাচ্ছিল। আর আছে পাড়াই গেছে। আর আমি এখানে একাই বসেছি, এই যে এখানে চুলা ওটা এখানে টাঙানো হয়েছে। এই যে একাই বসে আছে, আর অঙ্কন ওই ঘরে খেলছে। আর আমি গা ধুয়ে এসে বসলাম, তাড়াতাড়ি গাটা ধুয়ে নিলাম আজ, প্রতিদিন আর একটু দেরি করে ধুই, সন্ধ্যে মানে হওয়ার আগেটায় মানে সন্ধ্যা দেওয়ার আগেটায় গা ধুয়ে একেবারে বসে থাকি। পুরো ঘর বাইর সব কিছু ধুয়ে মুছে, মানে ধোয়া মোছা করার পর ঝাড়ু দেওয়ার পর পুরো গাটা কীরকম হয়ে যায়। আগে কী করতাম, সে রাত্রে একবার ধুতাম, এই সময়টা ধুতাম না, হাত পা নোংরা হয়ে গেলে ধুয়ে নিতাম, আর মুখ ধুয়ে নিতাম, গা ধুতাম না। তখন ওই সন্ধ্যে দেওয়ার আগে গা ধুয়ে নেব, তাহলে নিজেরও ফ্রেশ লাগবে, কাজ করতেও ভালো লাগবে। তো চলো, আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করলাম, তোমাদের সঙ্গে দেখা হচ্ছে নতুন ভিডিও নিয়ে। আজকের মতো টাটা, বাই বাই। অঙ্কন তো খেলতে গেছে, আসুক।